হুন্ডির প্রায় 11 লাখ টাকা ব্লক। আমদানি রপ্তানি প্রক্রিয়াতে এই টাকাটা পাঠানো হয়েছে একটা পণ্য আমদানির উদ্দেশ্যে, কিন্তু এই টাকাটা পাঠানোর সাথে সাথে এই টাকাটা ব্লক হয়ে গেছে। চাইনিজ গভর্নমেন্ট এটাকে ব্লক করে দিয়েছে। ব্লক করার কারণটা হচ্ছে, যদি হুন্ডিতে লেনদেন হয় সেক্ষেত্রে চাইনিজ গভর্নমেন্ট তাদের যে ট্যাক্স, সেই ট্যাক্স পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। এটা শুধু চায়নাতে না, বিশ্বের যে কোনো দেশেই এটা হয় এবং বাংলাদেশে এটা হচ্ছে। তো এই টাকাটা যিনি পাঠিয়েছেন এখন উনি এটা পাচ্ছে না, আর যার কাছে পাঠিয়েছে উনি যেহেতু এটা তুলতে পারছে না, ওনাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করতেছে, উনি ওই টাকাটা দিচ্ছে না। তাহলে ওই টাকাটা তুলতেও পারতেছে না, ওই টাকার পণ্য পাঠানো যাচ্ছে না। এখন যারা আমদানি রপ্তানি ব্যবসা করে তাদের এই ব্যবসাটা বাংলাদেশের প্রেক্ষাপটে হয়ে গেছে অনেকটা সাগর উপর চলার মতো। যদি কখনো পা ফসকে যায়, একটু 19-20 হয়, তাহলে টাকা আটকে যাচ্ছে। কখনো কখনো দেখা যাচ্ছে যে আপনি যেই রপ্তানিকারকের কাছে টাকাটা পাঠাবেন পণ্যের জন্য, ওই রপ্তানিকারক বিশ্বাসঘাতকতা করবে, কারণ এই ধরনের হুন্ডি ভিত্তিক ব্যবসায় কোনো ডকুমেন্টস থাকে না। এই যে এটা ব্লক হয়ে গেল, এই টাকার পণ্য তো দিবে না। আমাদের দেশে 3 কোটি টাকার যদি পণ্য আসে, সেখানে সিস্টেমটা এমনভাবে ডেভেলপ করা, আপনি যদি 3 কোটি টাকার অরিজিনাল ট্যাক্স দিয়ে ইম্পোর্ট করেন, সেক্ষেত্রে আপনি মার্কেটে বিক্রি করতে পারবেন না, লস হবে। কারণ অন্যরা ট্যাক্স ফাঁকি দিয়ে নিয়ে আসতেছে, আপনি কিভাবে বিক্রি করবেন? আপনি বাধ্য হয়ে ওই হুন্ডিতে যাবেন এবং আপনি ধরা খাবেন নিশ্চিত। তাহলে এই হুন্ডি ভিত্তিক ব্যবসা করা যাবে না। আর গভর্নমেন্টের ধারণা যে ট্যাক্স যদি বেশি হয় তাহলে মনে হচ্ছে রাজস্ব আদায় খুব বেশি হবে, এদেশের যে ভান্ডার বা এদেশের যেই রাষ্ট্রীয় ফান্ড, সেটাতে অনেক টাকা জমা হবে। আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় বলে এই কনসেপ্টটা ভুল। শুধুমাত্র ট্যাক্স নির্ধারণ করে দিলেই এই টাকা আদায় হয় না বা টাকা জমা হয় না। এটার জন্য করতে হবে প্রপার তদারকি। যেমন 3 কোটি টাকার পণ্যে যারা ট্যাক্স ফাঁকি দিচ্ছে তারা মাত্র 5 লাখ, 6 লাখ, 4 লাখ টাকা ট্যাক্স দিচ্ছে। কিন্তু যদি সত্যিকার অর্থে ওই ট্যাক্স দিত তাহলে প্রায় 2 কোটি টাকা ট্যাক্স হতো। মানে 3 কোটি টাকার পণ্যে আরও 2 কোটি টাকা ট্যাক্স। কিন্তু যারা আমদানি করছে এখন, তারা মাত্র 5-6 লাখ টাকা দিচ্ছে। এখন আমি যদি সত্যিকারভাবে ট্যাক্স দিয়ে আনতে চাই তাহলে অনেক সীমাবদ্ধতা, অনেক কাগজপত্র, অনেক কিছু লাগবে। পাশাপাশি আমি যে প্রায় 2 কোটি টাকার মতো ট্যাক্স দিয়ে দিব, আমি বাংলাদেশে কিন্তু বিক্রি করতে পারবো না, আমার তো ইম্পোর্টে লস হয়ে গেল। এই সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে। এদেশের যারা নীতি নির্ধারক, আমার দৃঢ় বিশ্বাস ধীরে ধীরে এই জিনিসগুলোকে তারা চেঞ্জ করে দেবে। তাহলে এই ধরনের হুন্ডি থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। আর আমাদের যারা বিদেশ থেকে যে সকল ভাইরা রেমিটেন্স পাঠায়, তাদেরকে পর্যাপ্ত সম্মানের ব্যবস্থা করতে হবে। বাংলাদেশ থেকে বিদেশে যেতে বিমান ভাড়া এত বেশি কেন? মাঝে মধ্যে আমরা শুনি সিন্ডিকেটের কথা, ওই সিন্ডিকেট ভেঙে ফেলতে হবে। প্রবাসীরা যাতে করে 1 লাখ 2 লাখ টাকা দিয়ে বিদেশ যেতে পারে, ইন্ডিয়ান, পাকিস্তানি, নেপালি তারা যেতে পারে। বাংলাদেশ থেকে যখন বিদেশে গিয়ে একটা মানুষ দেখে যে সৌদি আরবে বা অন্য কোনো দেশে ইন্ডিয়ানরা যেই টাকা দিয়ে গেছে, বাংলাদেশিদের ওই টাকাটা শুধু বিমান ভাড়ায় চলে গেছে, তাহলে তারা কেন দেশকে ভালোবাসবে? তারা কেন হুন্ডিতে টাকা পাঠাবে না? কেন তারা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবে? রাষ্ট্র তাদেরকে কি দিচ্ছে? রাষ্ট্রকে এই জিনিসগুলো বন্ধ করে দিতে হবে, তাদেরকে যথোপযুক্ত ব্যবস্থা করে দিতে হবে যাতে করে তারা রেমিটেন্সগুলো হুন্ডিতে না পাঠিয়ে এই ব্যাংকের মাধ্যমে পাঠায়। তাহলে এই টাকাগুলোই আমদানি রপ্তানিকারকরা আমদানির কাজে ব্যবহার করে। যারা টাকা পাচার করে তারা ওই রেমিটেন্সগুলোই আবার বিদেশে পাচারের জন্য ব্যবহার করে। সিস্টেমটাকে চেঞ্জ করলে সব কিছুই বন্ধ হয়ে যাবে।